প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রাইমারি সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষাটি আগামী ২৬ সালের জানুয়ারি মাসের ২ অথবা ৩ তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে আমরা ১ মাসের সিলেবাস শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছি। আজকে আমরা ৪ ডিসেম্বরের সিলেবাস দিচ্ছি, সময় ১০ ঘন্টা। দেখেন আপনারা বাংলায় কি পড়বেন? বেগম রোকেয়া, আহসান হাবিব, শওকত ওসমান। জিকে মানে সাধারণ জ্ঞানে আপনারা পড়বেন বাংলাদেশের অর্থনীতি, ইংরেজিতে পড়বেন ট্রান্সলেশন। বিগত পরীক্ষার প্রশ্ন ট্রান্সলেশন কিন্তু আপনাদের সব আপনার পড়ার দরকার নাই। বিগত পরীক্ষায় যত ট্রান্সলেশনে এসেছে ওগুলো আপনারা পড়বেন। গণিতে আপনারা পরিমিতির প্রশ্ন পড়বেন, অঙ্ক পড়বেন করবেন, আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম ইত্যাদি, আর পরিমিতির অন্যান্য যে বিষয়গুলি। বিগত প্রশ্ন পড়বেন ৪১তম বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যা সহ আপনারা করবেন। দেখুন, এই সিলেবাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে আপনাদের প্রিপারেশনটা যাতে মজবুত হয়, গুছিয়ে যাতে আপনারা পড়তে পারেন। এই সিলেবাসটি আপনার শেষ হতে মিনিমাম কিন্তু আপনাদের ১০ ঘন্টা যদি আপনি পড়েন, ইনশাল্লাহ ১০ ঘন্টায় শেষ হয়ে যাবে। যদি একটু বেশি সময় লাগে তাহলে আপনারা, যাদের একটু বেশি সময় লাগে তারা একটু বেশি সময় নিয়ে পড়বেন। টার্গেট কিন্তু আপনার কিন্তু চাকরিটি পেতেই হবে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে বেকারত্বের যে অভিশাপ, এটা কিন্তু ঝেঁকে বসেছে। আপনাদের পদ সংখ্যা কিন্তু কম, কিন্তু চাকরির প্রার্থী আপনার কম্পিটিটর কিন্তু অনেক বেশি। সেজন্য আপনি যত অন্যের থেকে বেশি পড়াশোনা করবেন তত কিন্তু আপনি এগিয়ে থাকবেন। হতাশ হলে চলবে না। আপনারা যদি অল্পতেই হতাশ হয়ে যায়, ২টা-৩টা পরীক্ষা দিয়েছেন, আপনি যদি মনে করেন যে আপনি এখনই টিকা শুরু করবেন বা এখনই চাকরিটা পেয়ে যাবেন, তাহলে কিন্তু অনেক সময় এই বিষয়টা আপনার ভুল হয়ে যায়। এর কারণ হচ্ছে যে যারা ৪-৫ বছর আগে শুরু করেছে, তারা কিন্তু একটা পর্যায়ে চলে গিয়েছে পড়াশোনা করে, কিন্তু আপনি কেবলই শুরু করছেন। আপনাকে কিন্তু সেজন্যে তাদের সাথে কম্পিটিশন করতে হলে আপনাকে কিন্তু তাদের চেয়ে বেশি পড়াশোনা করতে হবে। তারা যদি ৬ ঘন্টা পড়ে আপনি পড়বেন ১২ ঘন্টা, তারা যদি ৮ ঘন্টা পড়ে আপনি তার চেয়ে বেশি পড়বেন, তারা যদি ৫ ঘন্টা পড়ে আপনি ১০ ঘন্টা পড়বেন। এইভাবে তাদেরকে টপকিয়ে সামনে যেতে হলে তাদের থেকে বেশি পড়াশোনা করতে হবে। প্রাইমারিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয় আপনারা জানেন, এটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার হয়। অন্যান্য যে জবে এত বড় সার্কুলার কিন্তু হয় না। এবং এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি চাকরিটি একটি এখন লোভনীয় চাকরি হয়েছে। আপনার জানেন যে প্রাইমারির শিক্ষকরা আন্দোলন করছে গ্রেড উন্নীত করার জন্য, ১১ গ্রেড পাওয়ার জন্য, ১০ম গ্রেড পাওয়ার জন্য তারা আন্দোলন করছে, কিন্তু ১১ গ্রেড দিলে তারা খুশি। এই মর্মে অনেকেই বলেছেন যে এখন আপাতত তাদেরকে ১১ গ্রেড দেয়া হোক, এই মর্মে প্রজ্ঞাপন জারি করা হোক। ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা ১১ গ্রেড পেয়ে যাবেন। তো আর একটা বিষয় হচ্ছে, প্রাইমারি চাকরিটি আপনার এলাকায়, আপনি নিজের এলাকায় আপনি জব করতে পারবেন এবং প্রাইমারি চাকরির পাশাপাশি আপনি অন্য কিছু আপনি করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি নিজের বাড়িতে থেকে আপনি চাকরিটি করতে পারবেন। তো সেজন্য আপনারা সিরিয়াসলি পড়াশোনা করুন, ইনশাল্লাহ আপনাদের এই চাকরিটি হবেই। আমি আমার এই চ্যানেল থেকে নিয়মিত চাকরির প্রিপারেশন সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওগুলি আপনার পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।